বিয়ে করে শ্বশুর বাড়িতে আসার পরই অরুণিমার সাথে ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা। তার শ্বশুর বাড়ির লোকেরা ভাবে তার কোনো মানসিক সমস্যা আছে, কিন্তু এটা কি কোনো মানসিক সমস্যা নাকি তার স্বামীর অতীতের কোনো ভয়ঙ্কর ঘটনার প্রতিফলন? আজকের ওয়েব সিরিজ আমি নন্দিনীতে সেই গল্পই আমরা জানব। শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সিরিজের শুরুতেই আমরা দেখি একটি বাড়িতে উৎসব অনুষ্ঠানের আয়োজন চলছে। বাড়ির সকলেই নানা রকম দায়িত্ব পালনে ব্যস্ত, এবং আমরা জানতে পারি এই বাড়ির ছেলে জয় আজ বিয়ে করে বউ নিয়ে আসছে, এবং তার মা বউ বরণের নানা রকম আচার অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত। এবার এখানে আমরা পরিবারের সদস্যদের সাথে আলাপ করে নেব। আমাদের প্রধান চরিত্র জয়, তার মা এবং বাবা, জয়ের কাকু কাকিমা এবং তাদের মেয়ে শাওন, তারা সবাই একসাথে থাকে। এবার এই সব আয়োজনের মধ্যেই জয় নতুন বউ নিয়ে এসে পড়ে, এবং এখানে আমরা জয়ের সদ্য বিবাহিতা স্ত্রী অরুণিমাকে দেখতে পাই। কিন্তু বাড়িতে প্রবেশের সাথে সাথেই নানা রকম অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। জয়ের মা তাকে বরণ করতে গেলে হঠাৎ করেই অরুণিমার দৃষ্টি বদলে যায় এবং বরণ ডালার প্রদীপ নিভে যায়। হাওয়ার ছাপটায় নিভে গেছে এই ভেবে তারা সেটাকে আবার জ্বালানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই একাধিকবার চেষ্টার পরেও দেশলাই জ্বলে না। এবার কোনো উপায় না পেয়ে তারা প্রদীপ ছাড়াই তাকে বরণ করে বাড়িতে আনে। এবার অরুণিমা দুধে আলতায় পা দিয়ে বাড়িতে প্রবেশ করে, কিন্তু এর পরে নানান স্ত্রী আচরণের মধ্যে ছিল দুধ উতলানো দেখা। এবার তখনই হঠাৎ বয়স্ক একটি লোক ওপর তলা থেকে নেমে আসে এবং কে ও কে এইসব বলতে থাকে, কিন্তু তাকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। এবার আমরা বুঝতে পারি ওনার কিছু মানসিক সমস্যা রয়েছে। যাই হোক, দুধ উতলানো দেখার সময় আবারও আমরা দেখি অরুণিমার দৃষ্টি বদলে যায় এবং দুধ উতলানোর আগেই তা পুড়ে যায়। বাড়ির অন্যরা স্বাভাবিকভাবে এইসব ঘটনাকে অশুভ মনে করতে থাকে। এর পরের স্ত্রী আচরণটি ছিল ল্যাটা মাছ ধরা, কিন্তু অরুণিমা সেই মাছটি ধরতেই মাছটি মারা যায় এবং তখনই অরুণিমা অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার জয়ের বাড়ির লোক সন্দেহ করে যে আগে থেকেই হয়তো অরুণিমার কোনো রকম মানসিক সমস্যা ছিল, কিংবা হয়তো কোনো শারীরিক রোগ ছিল। কিন্তু সত্যিটা আসলে কি? এবার আমরা দেখি ততক্ষণে জয়ের খুব কাছের বন্ধু পুলু সেখানে আসে। সে তার বিয়ের দিন আসতে পারেনি, তাই পরের দিন এসছে। পুলুকে দেখে জয় খুব খুশি হয়, কিন্তু পুলু তাকে বলে, আমি ভেবেছিলাম তুই অন্য কারোর সাথে সংসার করবি। তাহলে কি অরুণিমা ছাড়া অন্য কারোর সাথে জয়ের সম্পর্ক ছিল? এর পরের দৃশ্যে আমরা দেখি অরুণিমা তার মায়ের সাথে ফোনে কথা বলছে, এবং তখনই সেখানে সেই বৃদ্ধ লোকটি আবার চলে আসে এবং বলতে থাকে, ওকে দেখেছো, ও আসবে না? অরুণিমা জিজ্ঞাসা করে যে সে কার কথা বলছে, কিন্তু উনি কিছু উত্তর দেওয়ার আগেই শাওন সেখানে চলে আসে এবং অরুণিমাকে সেখান থেকে নিয়ে চলে যায়। শাওন বলে যে এই বৃদ্ধ লোকটি তাদের তারু জেঠু এবং 2 বছর আগে তার মানসিক সমস্যা দেখা দিয়েছিল, তাই তাকে ঘরেই বন্ধ করে রাখা হয়। কিন্তু অনুষ্ঠান বাড়িতে এত লোকের মধ্যে হয়তো কেউ দরজা খুলে দিয়েছে। কিন্তু তারপরেই সেখানে পুলু আসে এবং তারু জেঠু ঠিকই পুলুকে চিনতে পারে। তাহলে কি তার ভুলভাল বকার মধ্যে কোনো গভীর অর্থ আছে? অন্যদিকে জয়ের মা এবং কাকিমা আজকের হয়ে যাওয়া ঘটনা নিয়ে চিন্তিত ছিল, যে জয় এবং অরুণিমার লাভ ম্যারেজ, তেমন কোনো খোঁজ খবর ছাড়াই বিয়ে হয়েছে। মেয়ের কোনো সমস্যা আছে কিনা সেটাও তারা ঠিকভাবে জানে না। সংসারে যদি অমঙ্গল নেমে আসে ইত্যাদি ভেবে তারা ভয় পাচ্ছিল। এবং সেই সময় তাদের কাজের মেয়েটি সেখানে আসে এবং তার হাতে একটা সাদা কাপড় ছিল, যে কাপড়ে অরুণিমা দুধে আলতার পায়ে ছাপ দিয়ে বাড়িতে প্রবেশ করেছিল সেই কাপড়টি। এবং সেই কাপড়টি খুললে আমরা দেখতে পারি অরুণিমার পায়ের ছাপের পাশাপাশি আরেকটি পায়ের ছাপ আছে, যেন মনে হচ্ছে কেউ একজন বাড়িতে ঢুকেছে এবং তার সাথে সাথেই কেউ একজন বাড়ি থেকে বেরিয়েও গেছে। সেটা দেখে তারা সকলেই খুব ভয় পেয়ে যায়। এবার সেই দিন জয় এবং অরুণিমার কাল রাত্রি ছিল, অর্থাৎ তারা একে অপরের সাথে দেখা করতে পারবে না। তাই শাওন তার বৌদি অর্থাৎ অরুণিমার সাথে রাতে শোয়। শাওন থেকে জিজ্ঞাসা করে এখন শরীর কেমন আছে, কারণ সে তো মাথা ঘুরে পড়ে গেছিল। কিন্তু অরুণিমা সেই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ সেই সমস্ত ঘটনা তার কিছুই মনে ছিল না। শাওন তাকে আরও জিজ্ঞাসা করে যে তুমি কি আর টিভি সিরিয়াল করবে না? অরুণিমা এই কথা এড়িয়ে যায় এবং শুয়ে পড়ে। অর্থাৎ আমরা বুঝতে পারি অরুণিমা প্রফেশনালি একজন অভিনেত্রী ছিল। এবার রাতে হঠাৎ শাওনের ঘুম ভেঙে যায় এবং সে দেখে অরুণিমা সেখানে নেই। শাওন তাকে খুঁজতে খুঁজতে বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং দেখে পুলের সামনে অরুণিমা একটি চেয়ারে বসে আছে।
সেই আর্ম চেয়ারে বসে অরুণিমা দুলছে। শাওন তার সামনে গেলে হঠাৎই অরুণিমা অদ্ভুতভাবে তার দিকে তাকায়। শাওন ভয় পেয়ে যায় এবং চেঁচিয়ে ওঠে, এবং তার চেঁচানোতে বাড়ির সমস্ত লোক সেখানে জড়ো হয়ে যায়। এবং তখনই আমরা দেখতে পাই আবারও আগের মতোই অরুণিমা অজ্ঞান হয়ে যায়। এবার পরদিন জয় এবং অরুণিমার ফুলশয্যা ছিল। আমরা বুঝতে পারি আবারও অরুণিমার আগের মতোই গত রাতে কি হয়েছিল তা কিছুই মনে নেই, এবং জয় সেই সব ঘটনা ইগনোর করে, কারণ সে অরুণিমাকে ভালোবাসত। কিন্তু 12টা বাজতে না বাজতেই হঠাৎ আবার অরুণিমা বদলে যায়। সে জয়কে ঠেলে ওখান থেকে সরিয়ে দেয় এবং ঘর ছেড়ে বেরিয়ে যায়। জয় তার পিছন পিছন যায়। সে দেখে অরুণিমা চিল ছাদে উঠে পড়েছে এবং ছাদের একদম সাইডে চলে এসেছে। এই সময় জয় খুব ভয় পেয়ে যায় এবং তাকে নেমে আসতে বলে, কিন্তু অরুণিমার গলা দিয়ে তখন অদ্ভুত এক স্বর বেরোতে শুরু করেছে। মনে হচ্ছিল সে তখনই ছাদ থেকে ঝাঁপ দেবে। এই সময় জয় তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? এবং অরুণিমা বলে, আমি নন্দিনী। এবার পরদিন অরুণিমার বাবা মাকে ডেকে পাঠানো হয়। তারা বলে যে অরুণিমার কোনোই মানসিক সমস্যা নেই, বিয়ের আগে কখনোই এরকম হয়নি। এমনকি জয়দের বাড়ির ফ্যামিলি ডক্টরও এসে অরুণিমাকে চেক আপ করেন এবং তিনিও বলেন যে অরুণিমা সম্পূর্ণ ফিট। কিন্তু পরে তিনি একান্তে জয়কে বলেন যে হয়তো অরুণিমার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার হয়েছে। তাই যখন সে নিজেকে নন্দিনী ভেবে এইসব আচরণ করে, সেই সব ঘটনা তার কিছুই মনে থাকে না। কিন্তু ডক্টরের এই কথার সাথে জয়ের বন্ধু পুলু একমত হয় না। সে জয়কে বলে, নিজেকে বোকা বানিয়ে কোনো লাভ নেই, তুইও জানিস সে আসল সত্যিটা কি। নন্দিনী তোকে এখনও ছেড়ে যেতে পারেনি। পুলু আরও বলে যে সে একজন প্যারাসাইকোলজিস্ট জিয়ান মিত্রকে ডেকে পাঠিয়েছে। এবার আমরা দেখি পরের দিন জয়ের মা কাকিমা সবাই পুজোর প্রসাদের জন্য ফল কাটছিল। অরুণিমা সেখানে যায় এবং তাদের সাহায্য করতে চায়। প্রথমে তারা খুব একটা রাজি হচ্ছিল না, কারণ তারা অরুণিমার ব্যবহারে এমনিতেই ভয় পেয়েছিল। কিন্তু অরুণিমা তাদের জোর করে এবং তাদের সাহায্য করার কথা বলে। এবার তারা অরুণিমাকে একটি ছুরি দিয়ে বলে যে ফল কাটতে সাহায্য করতে, এবং ততক্ষণে ওদিকে আমরা দেখতে পাই যে জিয়ানও সেখানে চলে এসেছিল। এবার যখন জয় জিয়ানের সাথে অরুণিমার পরিচয় করিয়ে দিতে চায়, অরুণিমা সেখানে আসে এবং অরুণিমার হাতে সেই ছুরিটা ছিল। হঠাৎ করেই অরুণিমা সেই ছুরিটা নিজের গলায় ধরে এবং বলে যে আমি যেটা পাইনি সেটা কাউকে পেতে দেব না, আমি এখনই মরে যাব, আমি মেরে ফেলবো, ইত্যাদি ইত্যাদি কথা। এখানে জিয়ান বলে যে আমাকে আগে জানতে হবে নন্দিনীর ব্যাপারে, তা না হলে এই ব্যাপারটার সমাধান আমি করতে পারবো না। এবার এইখানে এসে আমরা জানতে পারি নন্দিনী আসলে কে ছিল এবং জয়ের সাথে তার কি সম্পর্ক। এবার জয় তার অতীতের কথা বলতে শুরু করে। তারু জেঠুর একটি প্রোডাকশন হাউস ছিল যার আন্ডারে জয় ডিরেকশন করত, অর্থাৎ সে একজন ডিরেক্টর ছিল, এবং নন্দিনী বা নন্দু ছিল জয়ের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। সে খুবই হাসি খুশি এবং জলি মেয়ে ছিল এবং জয়ের বেস্ট ফ্রেন্ড ছিল। তারা বেশিরভাগ সময়ই একসাথে কাটাতো এবং একে অপরের খুবই ক্লোজ ছিল। এবার একদিন একজন প্রডিউসারের কাছ থেকে জয়ের কাছে একটা অ্যাড শ্যুটের অফার আসে এবং সেটা একটা জুয়েলারি ব্র্যান্ডের ছিল। এবার এই অ্যাডটা তাদের কেরিয়ারের একটা বড় ব্রেক হতে চলেছিল, কিন্তু প্রডিউসারের দাবি ছিল যে এই অ্যাডের জন্য একটা নতুন মুখ বা একটা ফ্রেশ ফেস খুঁজতে হবে। এবার নতুন অ্যাসাইনমেন্ট পাওয়ার আনন্দে জয় এবং নন্দিনী খুবই আনন্দ করে পার্টি করে। জয় এবং নন্দিনী খুবই ক্লোজ হয়ে পড়ে এবং জয় হঠাৎ নন্দুর দিকে তাকিয়ে বলে, পারফেক্ট, আমি তোকে ছাড়া কাউকেই ভাবতে পারছি না। নন্দিনী খুশি হয় এবং বলে যে আমি এই কথাটাই এতদিন শুনতে চাইছিলাম। ততক্ষণে তারু জেঠু এবং পুলুও সেখানে চলে আসে এবং তখনই জয় বলে যে আরে নতুন ফেস হিসেবে সে নন্দুর কথাই বলছে। নন্দু তাতে রাজি হয় না এবং সে অবাক হয়ে যায়, কারণ সে তো ভেবেছিল যে জয় ওই কথাগুলো বলছে তাকে ভালোবেসে। সে যে অ্যাডের কথা ভেবে এই কথাগুলো বলছিল সে তো বুঝতে পারেনি, ফলে তার মন ভেঙে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই অরুণিমার সাথে অলৌকিক ঘটনা চলতেই থাকে। তাদের কাজের লোক হঠাৎ একদিন অরুণিমার ঘরে এসে দেখে সে এক কপাল সিঁদুর নিয়ে বসে আছে এবং অদ্ভুত স্বরে সে বলে ওঠে, লাগছে না আমাকে পুরো বউ? তারপর একইভাবে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার আমরা আবার নন্দুর ঘটনায় ফিরে যাই এবং দেখি নন্দু এবং জয় একদিন কোনো একটি মেলাতে গেছিল এবং সেখানেই জয় প্রথমবারের মতো অরুণিমাকে দেখে। অরুণিমাকে দেখেই জয়ের পছন্দ হয় এবং তার অ্যাডের নতুন মুখ হিসাবে সে অরুণিমাকেই চুজ করে। অরুণিমা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়, আর এইভাবেই জয় এবং অরুণিমার সম্পর্কের শুরু। এরপর থেকে তারা একসাথে আরও অনেক কাজ করতে শুরু করে।
এবার নন্দু তখনও এসব কিছুই আঁচ করতে পারেনি। এমনকি তারও জেঠুও নন্দুকে খুব ভালোবাসতেন এবং তিনি চাইতেন যেন জয়ের সাথে নন্দিনীরই বিয়ে হয়, কারণ সে সব সময় জয়ের খেয়াল রাখতো, আগলে রাখতো এবং খুবই কেয়ার করতো। এমনকি সে একদিন জয়কে সারপ্রাইজও দেয় তার ঘরে জয় এবং তার বহু ফটো লাগিয়ে, কিন্তু জয় কেবলমাত্র তাকে বন্ধুই ভাবত। অন্যদিকে অরুণিমা এবং জয়ের ঘনিষ্ঠতাও বাড়তে থাকে এবং জয় অরুণিমাকে বিয়ের জন্য প্রপোজ করে। অরুণিমা তাতে রাজি হয়ে যায়। তারা ঠিক করে সামনের মাসেই তারা বিয়ে করবে। এবার জয় গিয়ে এই খবরটা প্রথম নন্দিনীকেই দেয়, যেটা তার কাছে একটা শখের মতো ছিল। ওদিকে জয় বলতে থাকে যে সে কত খুশি, বিয়ের শপিং সব কিছু নন্দুকেই করতে হবে ইত্যাদি, কিন্তু নন্দিনী কোনো কিছুই প্রসেস করতে পারছিল না। সে ভেঙে পড়ে এবং জয়ের কাছে তার মনের কথা খুলে বলে যে সে এতদিন ধরে জয়কে ভালোবাসে, তার জন্য সে এত কিছু করেছে, তাকে এত ভালোবেসেছে, তার কেয়ার করেছে। জয় এইসব কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে যে আমি তোকে শুধুমাত্র বন্ধুই ভাবি, তুই আমার জন্য ওয়াইফ মেটেরিয়াল নোস, তোর অন্য জায়গায় ভালো বিয়ে হবে। কিন্তু নন্দু সেই সব কিছু মানে না। সে বলে যে বিয়ে ক্যান্সেল করে দে, আমি কিচ্ছু জানি না। কিন্তু জয় তার উপর রেগে যায় এবং চেঁচায় এবং বলে যে তুই যত তাড়াতাড়ি বুঝবি আমি তোর জন্য নই, আমি শুধুমাত্র বন্ধু, তত তাড়াতাড়ি তোর ভালো হবে, এবং সেখান থেকে চলে যায়। এবার আমরা দেখতে পারি জয়ের বিয়ের দিনের সিন। একদিকে জয়ের সাথে অরুণিমার বিয়ে হচ্ছে, অন্যদিকে নন্দিনী বিয়ের শাড়ি পরে বিয়ের সাজে সেজে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। এখানে আমরা জানতে পারি নন্দিনীর সাথে কি হয়েছিল এবং এই সব ঘটনা পুলুর থেকে অরুণিমাও জানতে পারে। এবার আমরা বর্তমান সময়ে ফিরে আসি এবং দেখি অরুণিমা তার লাগেজ থেকে একটি পুড়ে যাওয়া শাড়ি এবং কিছু কিছু পুড়ে যাওয়া ফটো পায়, যেখানে নন্দিনী এবং জয়ের ফটো ছিল। এবং তখনই আমরা দেখি নন্দিনীর আত্মা সেখানে আসে এবং অরুণিমার মুখোমুখি হয়। এবার নেক্সট এপিসোডে আমরা দেখতে পাই যে অরুণিমা এবং জয় একজন তান্ত্রিকের কাছে যায় এবং ওই তান্ত্রিকটি বলেন যে আত্মা অবিনশ্বর, জীবিত কালে এই আত্মাটি যা পায়নি মৃত্যুর পর সেটাই পেতে চাইছে। তার এই ইচ্ছা পূরণ না হলে তার মুক্তি হবে না। তিনি একটি যজ্ঞ করেন এবং বলেন যে এই যজ্ঞের পর থেকে অরুণিমাকে আর কোনো আত্মা ভর করতে পারবে না এবং তাকে সম্পূর্ণ বিনাশ করার জন্য তিনি একটি মন্ত্রপুত জল দেয় এবং বলেন এই জলটা যেই ঘরে নন্দিনী মারা গেছিল সেই ঘরে ছিটিয়ে দিতে হবে। এবার অরুণিমা এবং জয় বাড়ি ফিরে আসে এবং তার শাশুড়ি তাকে আবারও বরণ করে নেয়, কারণ প্রথমবার যখন বরণ পর্ব হয়েছিল তখন হয়তো অরুণিমার ওপর নন্দিনীর আত্মা ভর করেছিল, কিন্তু এইবার তো সমস্ত বিপদ কেটে গেছে। কিন্তু আবারও আমরা দেখতে পাই যে অরুণিমার দৃষ্টি সেই আগের মতো বদলে যায় এবং সে বরণটারা উল্টে দিয়ে ঘরে ঢুকে যায়। তাহলে কি তান্ত্রিকের যজ্ঞে কোনোই কাজ হয়নি? এবার জয়ের বাড়ির লোকেরা বলে যে তাড়াতাড়ি নন্দিনীর বাড়ি গিয়ে ওই মন্ত্রপুত জল ছিটিয়ে দিতে, কারণ এই সমস্যার সমাধান যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। এবার তারা সেই বাড়িতে যায় এবং নন্দিনীর ঘরে যায়, কিন্তু সেই ঘরে ঢুকতে না ঢুকতেই আবার নন্দিনীর আত্মা অরুণিমার ওপর ভর করে। অরুণিমা ঘরটি ভেতর থেকে বন্ধ করে দেয় এবং আমরা দেখতে পাই পুলু, জিয়ান, শাওন এবং জয় ঘরের বাইরেই থেকে যায়। এবার নন্দিনী অর্থাৎ নন্দিনীর আত্মা অরুণিমার উপর ভর করেছিল। সে বলে যে আমি যা পাইনি আমি কাউকে পেতে দেব না, আমি নিজেও মরেছি, এবার আমি অরুণিমাকেও মারব। এবং সে নিজের গায়ে কেরোসিন ঢালতে শুরু করে এবং তারপরেই সে দেশলাই দিয়ে আগুন জ্বালাতে যাচ্ছিল, কিন্তু জয় ততক্ষণে দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে আসে এবং সে ওই আগুন জ্বালাতে দেয় না। সে বলে যে তুই আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলি নন্দু, আমি বুঝতে পারিনি যে তুই কবে আমাকে এত ভালোবেসে ফেলেছিলিস। তুই যতদিনে বলেছিলিস অনেক দেরি হয়ে গেছিল। আমি আজকে তোকে তোর ভালোবাসার স্বীকৃতি দিচ্ছি। যদি পরের জন্ম বলে কিছু থাকে আমি আগামী জন্মে তোর হব, তোকেই ভালোবাসবো। তুই অরুণিমাকে প্লিজ ছেড়ে দে। এবং তখনই আমরা দেখি নন্দিনীর আত্মাকে, যার মুখের প্রতিহিংসার ছায়া সরে গেছিল এবং সে সেখান থেকে চিরকালের মতো চলে যায়। এবার জয় অরুণিমাকে জড়িয়ে ধরে এবং তখনই অরুণিমা বলে আমি পেরেছি নন্দিনী। এবার আমরা আগের সিনে ফিরে যাই এবং ফ্ল্যাশব্যাক দেখি যখন নন্দিনী এবং অরুণিমা মুখোমুখি হয়েছিল। সেই দিন অরুণিমা নন্দিনীর আত্মাকে বলে যে তুমি তো জয়কে ভালোবাসো, তাহলে তুমি ওর ক্ষতি চাইছো কেন? তুমি ওকে ভালোবাসতে ঠিকই, কিন্তু ও তো তোমাকে ভালোবাসেনি, তোমাকে বন্ধু হিসেবে দেখেছে। নন্দিনী এখানে বলে যে তুমি আমার জীবন থেকে জয়কে কেড়ে নিয়েছো, তাই তোমাকে আমি খতম করব। কিন্তু অরুণিমা বলে যে সে নন্দিনীর ব্যাপারে কিছুই জানতো না। যদি পরের জন্ম বলে কিছু থাকে তাহলে সেই জন্মে না হয় জয় ভালোবাসবে নন্দিনীকে, কিন্তু এই জন্মে যেন নন্দিনী তাদের ছেড়ে দেয়।
এবং অরুণিমা নন্দিনীকে বলে যে তোমার কী চাই বলো, কী চাইলে তুমি ছেড়ে যাবে। এবং নন্দিনী বলে যে আমার ভালোবাসার স্বীকৃতি চাই। এবং তারপর থেকে যা যা হয়েছে, অর্থাৎ তান্ত্রিকের কাছে যাওয়ার পর থেকে যে ঘটনাগুলি হয়েছে সেগুলো সম্পূর্ণই অরুণিমার অ্যাক্টিং ছিল। বরণ জ্বালা উল্টে দেওয়া এবং এই ঘরে ঢোকার পর আত্মহত্যার চেষ্টা করা, এই সবই তার অ্যাক্টিং ছিল, যাতে জয় নন্দিনীকে ভালোবাসার স্বীকৃতি দেয় এবং তার আত্মা শান্তি পায়। এবং এখানেই আমাদের ওয়েব সিরিজ আমি নন্দিনী শেষ হয়। এবার অনেস্টলি বলতে গেলে এই সিরিজটার মধ্যে ভয়ের এলিমেন্ট খুব একটা ছিল না, সাসপেন্স বা থ্রিলও খুব একটা ছিল না। এখানে কিছু কিছু ক্যারেক্টার, যেমন যে প্যারাসাইকোলজিস্টকে দেখানো হয়েছে জিয়ান মিত্র, তার তেমন কোনো ভূমিকাই ছিল না। তো গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরাও কমেন্ট করে জানাতে একদম ভুলো না। নতুন একটা ওটিটি অ্যাপ ফ্রাইডেতেই ওয়েব সিরিজটা রিলিজ করেছে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এখনও অবধি তোমাদের সবচেয়ে ফেভারিট ওয়েব সিরিজ কোনটা। মুভি এক্সপ্লেন বাংলাতে আমি কিন্তু এরকম নতুন নতুন ওয়েব সিরিজ আর সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে আসি। তাই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করলে কিন্তু আমার খুব ভালো লাগবে।